এই যে গতকালকে তেলের দাম বাড়ছে, কেউ মিছিল করতেছে, কেউ গাড়ি বন্ধ করে দিচ্ছে, কেউ আন্দোলন করতেছে, মিটিং করতেছে, বৈঠক করতেছে, কত কি কত দরকার। অথচ আল্লাহ তাআলা যদি 7 দিন সূর্য দ্বারা না উঠায় তখন কি অবস্থা হবে বলেন? তখন কার কাছে মিটিং করবেন, কার কাছে মানববন্ধন করবেন, কোথায় হরতাল করবেন যদি 7টা দিন ধরে সূর্যটা না উঠায়? এই জন্য আল্লাহ বড়, পৃথিবীর কোনো কিছু বড় না। সব শেষে একটাই কথা, বড় কে? আল্লাহ। আর আমরা তার সৈনিক, নবীজির সৈনিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হসপিটালে। এখানে আজকে আমরা যে সমস্ত মানবিক কাজ করি, এই মানবিক কাজের সাথে আমাদের কিছু মানবিক ভাইরাও কিন্তু নানাবিধ মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি ইসলামী কাজেও সম্পৃক্ত। এরকম আমার দুজন বড় ভাই আমার সামনে বসা আছে, পিছনে আমাদের আরো দুজন মুরব্বী আছে। তো আজকে ওনারা সবাই এসেছে। প্রত্যেকবারই আল্লাহ পাক আমাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ করে দেয়, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং আমাদের পটিয়া প্রতিনিধি সারা বাংলাদেশে, আমাদের যে বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিনিধি রয়েছে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, তেমনি জেলা উপজেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের পটিয়া প্রতিনিধি আব্দুল হামিদ, তার মাধ্যমে ভাইদের সাথে যোগাযোগ সম্পৃক্ত হয়েছিল এবং ওর আন্তরিকতায় ওনারা বেশ কয়েকবার আমাদের এখান পর্যন্ত দাওয়াত নিয়ে এসেছেন এবং আমরা সাড়া দিয়েছি। এবং এবারে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ পাক যদি সুস্থ থাকে, চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়াস্থ দক্ষিণ এশিয়ায় যে বিশাল একটি 10 দিন ব্যাপী মাহফিলে শাহাদায়ে কারবালা অনুষ্ঠিত হয়, এটা আমি মনে করি, আমি পুরো চট্টগ্রামে এত মাহফিলে যাই, কোন জায়গায় এত সুন্দর, এত বড় এবং এত আবেগময় আমার মনে হয় আর কোথাও আমার এখনো পর্যন্ত মনে পড়ছে না। তো আলহামদুলিল্লাহ আমি এটা অনেক অনেক এটার সাফল্য কামনা করি এবং পাশাপাশি ইনশাআল্লাহ আমি নিজে যাব এবং ওনারা এতটুকু পর্যন্ত আসছে, আমি দাওয়াত কবুল করেছি। এবং আপনারা যারা দেখছেন এই ভিডিও, আপনারাও যাবেন। প্রত্যেককে অনুরোধ, আগামী এটি 15তম, অলরেডি এর আগে আরো 14 বার হয়ে গেছে, এটি 15তম 10 দিন ব্যাপী বিশাল আয়োজন। এবং আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে এবং এই কারবালার যে মাহাত্ম্য এবং কারবালার যে মহিমা, এই আত্মত্যাগের ভিত রচনা করার জন্য, মানুষের মধ্যে এই ত্যাগের মহিমা প্রচারিত করার জন্য এবং ইসলামের আলো মানুষের মধ্যে প্রজ্বলিত করার জন্য এই মাহফিলের আসলে বিকল্প কিছু হতে পারে না। এত সুন্দর মাহফিল যে 10 দিন ব্যাপী, এত বিশাল আয়োজন, খাবার দাবার, মানুষের শোনার যে বিশাল আয়োজন এবং বিশেষ করে দেশ বরেণ্য সমগ্র বাংলাদেশ থেকে আলেম ওলামা সম্প্রদায়রা এসে যে বিশাল একটি মিলন মেলা তৈরি হয়, সত্যি এক কথায় অসাধারণ। এবং এখান থেকে দেখা, শেখা এবং বোঝার অনেক কিছু রয়েছে, না আসলে আসলে কিছু বোঝা যায় না। তো আমি যাবো ইনশাল্লাহ, আপনাদেরকেও দাওয়াত। এবং আমার খুব কাছের দুজন বড় ভাই রয়েছে, ওনারা যদি একটু কিছু বলে আমার দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশ ও প্রবাসী যারা আমাদেরকে দেখছেন, আসলে এই মাহফিল দীর্ঘ 14 বছর অতিক্রম করে এবার 15তম মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 7 জুলাই খতমে সহিহ বুখারীর মাধ্যমে আমাদের এই প্রোগ্রামের সূচনা হবে। পরবর্তীতে ধারাবাহিক 8 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত 10 দিন ব্যাপী মাহফিল চলবে। বিশাল আসলে এই মাহফিলের আঞ্জাম দিতে গিয়ে অনেক আর্থিকভাবে আমাদেরকে বিভিন্ন জায়গায় দ্বারস্থ হতে হয়। হয়তো আমাদের সাথে যারা আন্তরিকতা রাখে, অনেকেই হয়তো আমাদের কাছে একেবারে গোপনে আমাদেরকে হাদিয়াগুলো পৌঁছে থাকে, আমরা এই মাহফিলের আঞ্জাম দিয়ে থাকি। তো আমরা আমাদের যারা দেশে প্রবাসী যারা বাইরে আছে সবার প্রতি আন্তরিকতার সহিত একটা উদাত্ত আহ্বান রাখছি, আপনারা আর্থিক যারা শারীরিক যেভাবে পারেন সার্বিকভাবে এই মাহফিলে সহযোগিতা করবেন। আমরা শুধু এই মাহফিলের মধ্যে সীমাবদ্ধ রাখি না, এখানে আমাদের এই মাহফিলের পাশাপাশি এই মাহফিলের শাহাদায়ে কারবালা পরিচালনা পরিষদ আমাদের যে মানবিক কাজগুলা, যেমন আমাদের কোনো অসহায় মেয়ে, গরিব মেয়ের বিবাহে আমাদের সম্পৃক্ততা, যেমন সম্প্রতি আমাদের ইউনিয়নে যে আশিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহায়তা সহ বিভিন্ন সামাজিক কাজে, সম্প্রতি সিলেট স্মরণকালে ভয়াবহ বন্যায় আমাদের এই মাহফিল পরিষদ আর্থিকভাবে কন্ট্রিবিউট করেছে। তো পাশাপাশি আমরা সাতকানিয়াত অংশগ্রহণ করছি বন্যা দুর্গত এলাকায়। তো আপনারাও দোয়া করবেন এই মাহফিল পরিষদ প্রত্যেকটি আপনাদের যে দেওয়া আমানতের টাকা
আমরা যথাযথভাবে খরচ করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাসে যারা আমাদেরকে শুনতেছেন দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আমরা আজকে এমন এক ব্যক্তিকে আমাদের মাহফিলের মধ্যে দাওয়াত করার জন্য আমরা আসছি, যিনি মানবতার সেবক, মানবতার বিভিন্ন দিক দিয়ে ওনার অনেক অবদান আপনারা দেশ বিদেশে সবাই আপনারা জানেন। তা আমরা এমন এক মহৎ ব্যক্তির সান্নিধ্যে এসেছি আমাদের মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য। আর আপনারা আমাদের এই আহলে বাইতে মাহফিল আমরা দিন ইসলামের যাতে সঠিক দিক নির্দেশনা মানুষ খুঁজে পায়, যাতে সঠিক রাস্তার দিশা পায়, সেটার জন্য আমাদের এই মাহফিলের আয়োজন। এবং মাহফিলের পাশাপাশি আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের যথাসাধ্য চেষ্টা করি বিভিন্ন দিক মানবীয় সেবামূলক কাজগুলো করার জন্য, আমরা মানবিক সেবা করার জন্য আমরা অনেক আমাদের পরিষদের পক্ষ থেকে আমরা চেষ্টা করে থাকি। তো আমরা নিজস্ব কোনো ক্ষমতা বলে আমরা করি না। আপনাদের গোপনে যা দান করেন, যা সহায়তা করেন, তার মাধ্যমে আমরা গরিব দুঃখী মানুষের পাশে থেকে তাদের কিছুটা হলেও তাদের সেবা করার প্রচেষ্টা করি। আমরা আমাদের মাহফিলের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা মানবিক সেবার মধ্যেও আমরা জড়াইয়া পড়ি। আমাদের পরিষদের বাইরে আমরা এই পর্যন্ত আমরা 14তম মাহফিল ত্যাগ করে 15তম আমরা পদার্পণ করেছি। তো আপনারা যারা আমাদের মাহফিলের সাথে সম্পৃক্ত আছেন এবং যারা সম্পৃক্ত নাই, সকলের কাছে মাহফিলের জন্য আর্থিক সহায়তা কামনা করি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আর আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই। মানবিক কাজ এবং ইসলামী কাজ দুটির পাশাপাশি একে অপরের সহায়ক ভূমিকা পালন করে কিংবা রাখে, কারণ ইসলাম ছাড়া মানবতা হবে না এবং মানবতার জন্য ইসলামের অবশ্যই প্রয়োজন আছে। ইসলামী মানবতা শিখিয়েছে, এই মানবতা শব্দ থেকে ইসলাম থেকে উৎপত্তি হয়েছে। তো এই জন্য আমরা ইনশাল্লাহ যারা পারি এই 15তম 10 দিন ব্যাপী মাহফিলে শাহদায়ে কারবালা 2024, যেটি পটিয়াস্ত দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে 10 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। প্রতিদিন বাদ মাগরিব থেকে শুরু হবে এবং এই সোমবার হতে বুধবার। আর এই যে কেউ যদি যোগাযোগ করতে চান 01815854169 অথবা 01816356217 অথবা 01826143896 নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি গত বারগুলোর ন্যায় এবারও ইনশাআল্লাহ এই মাহফিলে অংশগ্রহণ করব এবং আপনারা অংশগ্রহণ করবেন এবং ভালো কিছু হবে। আর ভালো কিছু মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। ঘুষ, দুর্নীতি, হানাহানি, মারামারি, ব্যভিচার এগুলা সমাজ থেকে উচ্ছেদ হয়ে যাবে এবং ইনশাআল্লাহ সবার সার্বিকভাবে স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং অংশগ্রহণে এই ভালো কার্যক্রমটি উপভোগ্যময় হয়ে উঠবে এবং আমাদের জীবনে এটি ভালো রেখা ফেলবে বলে আশা রাখি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।